প্রীতম কি দুনিয়া, যাদেরকে নিয়ে কিছুদিন আগে আমি একটা রোস্ট ভিডিও করি, সেখানে শুধুমাত্র মজা করেছিলাম আর বেসিক কিছু পাঞ্চ লাইন ছিল না, কোনো ওদের আমি গালাগালি দিয়েছি না, ওদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো আমি উল্টো পাল্টা কথা বলেছি। তারপরেও জোর করে আমাকে ডিরেক্ট স্ট্রাইক মারে। অলরেডি আমার চ্যানেলে একটা স্ট্রাইক ছিল, প্রীতম আবার জোর করে আমাকে একটা স্ট্রাইক মারে। আবার মারা স্ট্রাইক নিয়ে খেলা। এই কিছুদিন আগে আইরনিক অংশ আর তিথি তুষার স্ট্রাইক নিয়ে খেলা খেলছিল, আবার মারা। মানে আমি সত্যি স্পিচলেস। প্রীতম কি দুনিয়াকে নিয়ে চলে এসেছি। কে মারা এই প্রীতম কি দুনিয়া? দাঁড়া মারা দেখে আসছি, আমি দেখি। তো হ্যালো বাঙালির ছেলেরা, তো মারা আমি আজকে নিয়ে চলে আসলাম সেই প্রীতম কি দুনিয়াকে নিয়ে। অনেক রিসার্চ করার পর জানতে পারলো এই প্রীতমটা কি। ভাই অনেক রিসার্চ করতে হয়েছে এই প্রীতমকে জানার জন্য। তারপর জানতে পারলাম এটা আমাদের কেউ নয়, এটা হচ্ছে আমাদের সেই সস্তা সিরিয়াল করা প্রীতম। আচ্ছা, চলো আজকে একে নিয়ে খেলা হবে। বাচ্চারা এবং গুরুজনেরা চোখ কান বুঝে আজকে ভিডিওটা পুরোটা দেখে নাও। ভাগ শালা, পড়াশোনা করবার বয়স শালা এখানে ইউটিউবে এসে রোস্টিং ভিডিও দেখতে পেরেছে। শালা কোথায় গেল আমার লাঠিটা, দিত মানে দেখছি। তারপর নিজে অন্যজনকে এরকম নোংরা নোংরা ভাষায় খিস্তি মারে, কিন্তু ওকে কেউ খিস্তি মেরে রোস্ট করলে তখন কিস্তি খামারি মেরে যে রোজগুলো করেছে তার জন্য। তাও আমি গলিগুরুকে একটা ওই যে গলি নাকি নাম, কি রে মারা, লেখাপড়া করেছিলি নাকি? ওটা গলির গুরু, গলি নয় মারা। ও তোকে তো আবার খিস্তি মারা চলবে না, তোকে খিস্তি মারলে আবার স্ট্রাইক মেরে দিবিস। দেখ ভাই আমার একটু পোঁচাদার মতো বাড়া বাড়া বেরিয়ে যায় মুখ থেকে, তবে এটার জন্য আমাকে আবার স্ট্রাইক মারিস না, আবার দেখিস ভাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। अरे मुझे चक्कर आने लग गया अब। ইম্পসিবল, এটা বলা সত্যি ইম্পসিবল। এমনিতেই একটাকে বিয়ে করে সেটাকে ডিভোর্স, তারপরে আবার একটা তাকেও ডিভোর্স, আবার একেরটাকে ধরে বিয়ে করলে আবার সেটাও ডিভোর্স, আবার দু নম্বরটাকে ডিভোর্স। এইভাবে যদি করতে থাকো তাহলে আমরা কিভাবে বলবো? আর কে জানে মারা কাকে আগে দিবে আর কাকে পরে দিয়ে ছেড়ে দিবে। না মানে ভালোবাসা, আবার অন্য কিছু ভেবো না। তুমি আমারই হয়ে দুটো বউ বানিয়ে তো থাকতে হবেই, না হলে চ্যানেলে ভিউজ আসবে না। চ্যানেলে ভিউজের জন্য সেই প্রথম থেকে একবার একে নিয়ে আসতিস, আবার এ চলে গেলে একবার ওকে নিয়ে আসতিস। আর এখন দুটো বউয়ের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর দুটো মেয়েকে বউ বানিয়ে এখন সস্তা সিরিয়াল করতে। দেখো দাদা, তুমি যদি মানে সোশ্যাল মিডিয়াতে এসে একটু নোংরামো করো, সেখানে তোমাকে হালকা পাতলা খিস্তি মেরে রোস্ট করলে সেটাই দোষ। আর বাংলা রোস্টিং কমিউনিটিতে হালকা পাতলা খিস্তি চলে, সেগুলো যদি তুমি গায়ে না মাখতে পারো তাহলে কি করে হবে দাদা? এমনি বাচ্চা ঢেমনি ঢেমনি, মানে জাত ঢেমনি বলে, জানো জাত ঢেমনি কাউকে? এটা জাত ঢেমনি ঢেমনি, সব হচ্ছে মেয়ে ছেলে। ঢেমনি ও আচ্ছা, তুমি মানে সোশ্যাল মিডিয়াতে এসে একটা মেয়েকে গালিগালাজ করবে আর তোমাকে খিস্তি মেরে রোস্টিং ভিডিও বানালেই দোষ। আর আচ্ছা তুমি একটা কথা বলো মারা, তুমি যে এই গলির গুরুদাকে রোস্টিং ভিডিওটা আপলোড করেছে সেটা থেকে স্ট্রাইক মেরেছো, কি কারণে তুমি স্ট্রাইক মেরেছো সেটা আগে বলো। আবার সেই একটা বান্টুতে দুটো আলু। এই কথাটা বলার জন্য সবার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর বান্টু এখন ফ্যামিলি কন্টেন্ট বানায়, নাকি বান্টু ভাষাটা বলার জন্য? আমার মনে হয় তুমি মানে বেশি দূর পড়াশোনা করেনি। তুমি যদি 11-এর বাংলার সিলেবাসটা একটু খুলে দেখো তাহলে বান্টু একটা ভাষা পাবে, যেটা পৃথিবীর সব থেকে উপজাতির একটা ভাষা বা উপভাষা বলা হয়। সেটাকে আমাদের পশ্চিমবঙ্গের কিছু লেওড়া, যাকে কি বলবো, বাংলা ভাষাকে ইউজ করতে করতে বান্টুটাকে নুনু হিসেবে ব্যবহার করে দিচ্ছে। আমরা বান্টু ভাষাটাকে নুনু হিসেবে প্রচলন করে দিয়েছে। ঢেমনি বাচ্চা ঢেমনি ঢেমনি। ঢেমনি রিমি, কি রিমি? ঢেমনি রিমি। নাকি এই মিমসটার জন্য স্ট্রাইক মেরেছিস? তুই জানিস মারা, হ্যাঁ, যে বাংলা রোস্টিং কমিউনিটিতে এই মিমসগুলো কি জন্য ব্যবহার করে থাকে? ও আচ্ছা, তুই তো আবার বেশি দূর পড়াশোনা করিসনি, তুই কি করে জানবি? বাংলা সিলেবাসটা যদি একটুকু পড়তেস লেওড়া, তাহলে বুঝতে পারতিস এইসব মিমসগুলো কি জন্য রোস্টিং ভিডিওতে ব্যবহার করে। লেওড়া বাংলা ভাষায় পশ্চিমবঙ্গে বসবাস করে বাংলা ভাষায় কথা বলিস, অথচ এইসবের মানে বুঝিস না, তুই স্ট্রাইক মারতে এসছিস লেওড়া। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। দেখ ভাই, তোকে নিয়ে আর বেশি কিছু বলবো না, আমি তোর রিপ্লাইয়ের অপেক্ষায় রইলুম। তুই কি জন্য গলির গুরুদার এই ভিডিওতে স্ট্রাইক মেরেছিস, আর তোকে নিয়ে হালকা পাতলা হয়তো খিস্তি দিয়েছিল, তাছাড়া আমি তোকে দেখিয়ে দিয়েছি কিরকম খিস্তি মেরেছে। আর হচ্ছে এরকম হালকা পাতলা রোস্টিং চলে,
তার কারণে তুই যে স্ট্রাইকটা মেরেছিস, কী কারণে স্ট্রাইক মেরেছিস সেটা অবশ্যই রিপ্লাই দিবি। আর যদি বলিস কন্ট্রোভার্সি করে এরকম ভিউজ কামাতে চাইছিস, তাহলে কিন্তু বাকি রোস্টাররা চুপ করে থাকবে না। নাহলে ভাই তুই ভালো ভালো স্ট্রাইক তুলে নে, সবাই সুখে থাকবে, তুইও সুখে থাকবি। এখন সবাই আমাকে একটু সাপোর্ট করো, আর একটা স্ট্রাইক পড়লে আমার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে। দাদা, আমি একজন ছোট ক্রিয়েটর হয়ে তোমাকে সাপোর্ট করলাম, আর আমি আশা করব প্রতিটা রোস্টার এবং প্রতিটা অডিয়েন্স গলির গুরুদাকে সাপোর্ট করবে। বেশি কিছু বলবো না, সবাই সাপোর্ট করবে এবং পাশে থাকবে। জয় শ্রীরাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।